বান্দরবনে রাবার বাগান থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬ শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। এই নিয়ে জানতে আমরা বান্দরবনের সহকর্মী আকাশ মার্মার সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই। আকাশ, শুভ সকাল আপনাকে। একটু আমাদেরকে জানাবেন যে ঘটনাটা ঘটেছে, শ্রমিকদের পরিচয় আপনারা জেনেছেন কিনা, আর এটা মানে কি এখনো পর্যন্ত এই ঘটনার আপডেটটা একটু আমাদেরকে জানাবেন। উদ্ধার করবার জন্য কোনো অভিযান পরিচালনা হয়েছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করছে, কি বলছে? আকাশ, সকাল জেবলিন। আহ, বান্দরবানের বেশিরভাগ অপহরণ ঘটনা কিন্তু বারবার ঘটতেই চলেছে। তবে বেশিরভাগ গত ২ মাস আগে যে লামার ঘটনা, এরপর কিন্তু অপহরণ বন্ধ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে আজকে আবার যে নাইক্ষ্যংছড়ির ২২ ফাঁড়ির যে আলেখ্য মৌজা বড়ঝুলি এলাকায় যে অপহরণ ঘটনা ঘটেছে, সেটি কিন্তু সীমান্তবাসীদের মাঝে খুব উদ্বেগ দেখা দিয়েছে। কারণ তারা আমরা জেনেছি, তবে তাদের পরিচয় এখনো জানতে পারে। তবে তাদের যে যারা যেখানে বসবাস, সেটা হচ্ছে উখিয়া ক্যাম্পে। প্রায় অধিকাংশই যে ৬ জনের যে অপহরণ হচ্ছে, তারা সবাই রোহিঙ্গা রোহিঙ্গা বলে আমরা জেনেছি। আহ, তবে এ পর্যন্ত এখনো তাদের যে মুক্তিপণ কিংবা ওপারতে যারা অপহরণ করেছে তাদের পরিচয় শনাক্ত করা যায় না, এবং তাদের যে মুক্তিপণের চাওয়ার কথা, আমরা সেটাও এখনো জানতে পারিনি, এবং পুলিশ আমাদেরকে এখনো সেই তথ্যও দেয়নি। কারণ এই অপহরণের ঘটনা কিন্তু এটি নতুন ঘটনা নয়, এটি বারবার ক্রমাগত এই সীমান্ত এলাকার মধ্যে কিন্তু বাড়তেই থাকে। আর বেশিরভাগ হচ্ছে যারা রাবার শ্রমিক রয়েছেন, তাদেরকে কিন্তু গতকাল গত শুক্রবার রাতে কিন্তু অপহরণ করে নিয়ে যায়। কিন্তু এখনো অবধি পর্যন্ত তাদেরকে এখনো হদিশ মিলেনি। তবে আমরা এই ব্যাপারে নাইক্ষ্যংছড়ির যে ওসি রয়েছেন মোজাম্মেল হক, তার সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে তাদের যে উদ্ধারে অভিযান এখনো চলমান রয়েছে। তবে যারা অপহরণকারী, তারা এখনো মুঠোফোনে বা তাদের কোনো মুক্তিপণের চাওয়া এখনো হয়নি বলে আমাদেরকে যে ওসি রয়েছেন নাইক্ষ্যংছড়ি, তিনি জানিয়েছেন। এই ছিল নাইক্ষ্যংছড়ি অপহরণ নিয়ে আকাশ, সর্বশেষ খবর। আকাশ, একটু একটু আরেকটা বিষয় জানতে চাই। সেটি হচ্ছে, এখানে বলা হচ্ছিল যে তারা রোহিঙ্গা, আপনি বললেন রোহিঙ্গা জনগোষ্ঠী উখিয়া ক্যাম্পের, তারা শ্রমিক হিসেবে কাজ করেন। মানে এটি কি রেগুলার, তারা যারা রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন তারা কি স্থানীয় বিভিন্ন রকম বাগানে কাজ করেন তারা? আসলে যাবেন, যারা রোহিঙ্গা রয়েছে তারা কিন্তু ক্যাম্প থেকে বের হয়ে যেসব সীমান্ত নাইক্ষ্যংছড়ি দুমদুম সীমান্ত রয়েছে, সেখানে কিন্তু তারা শ্রমিক হিসেবে কাজ করতে, যে রাবার বাগানে কিংবা দিনমজুর হিসেবে তারা কিন্তু বাইরে গিয়ে টাকা পয়সা যেসব ইনকাম হয়, সেটা কিন্তু তারা ক্যাম্পে নিয়ে আবার ফিরে যান। হ্যাঁ, তারা হচ্ছে ওই সীমান্ত যে রাবার রয়েছে, তারা সেখানে সারাদিনে কাজ করেন। একটা বাগান কাজ শেষ হলে একটা বাগানে চলে যান, এবং একটা বাগানের কাজ শেষ হলে আরেকটা বাগানে তারা দিনমজুর হিসেবে কাজ করেছেন। আচ্ছা, ধন্যবাদ আকাশ বিষয়টি জানানোর জন্য।